হ্যালো বন্ধুরা, আমি সুগতা আর তোমাদের সকলকে সুরলহরীর পরিবারে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন এই চ্যানেলে সেরকম করে কোনো ভিডিও দেয়া হয় না। আগে যেমন একটা রেগুলারিটি না হলেও মোটামুটি সপ্তাহে 2 দিন হলেও ভিডিও আসতো, এখন আর সেই রকম আসে না। অন্য কাজ বা ফার্স্ট চ্যানেলের জন্য অনেকটাই ব্যস্ত থাকতে হয়, তো অনেক দিন কিছু ভিডিও দেয়া হয়নি। কদিন আগেই দীঘা গিয়েছিলাম, তো তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের তুলে ধরবো। সেভাবে ভিডিও করা হয়নি যে একদম ব্লগের মতো করে, যেভাবে একটা পারফেক্ট ব্লগ হয় সেভাবে হয়নি, তবুও কিছু কিছু ভিডিও আমি করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব সকালবেলা উঠেছি দীঘা বেরোনোর জন্যে। দীঘাটা হঠাৎ করেই আমাদের যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তো যে যাবই অনেক দিন ধরে ভাবছি এরকম না, হঠাৎ করেই নেওয়া হয়েছে। ওর একটা কাজও ছিল তাজপুরে, তো সেই জন্যে আরও যাওয়া। তো শুধু আমরা না, ওর একটা বন্ধু ফ্যামিলিও যাচ্ছে, ওর বন্ধু, তার ওয়াইফ এবং তার ছোট্ট একটা ছেলে। আমরা 5 জনে মিলে দীঘা যাচ্ছি। আর তোমরা বুঝতেই পারছো যে বাইকে যাচ্ছি। অনেক দিন আমাদের বাইক ট্রিপ করা হয়নি, অনেকটা দিন পর আবার বাইক ট্রিপ করলাম। আমরা ওই সকাল 5:30টার সময় বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে। মিনিমাম দীঘা যেতে 4.5 ঘন্টা তো লাগেই বাইকে। তো যেহেতু আবার বাচ্চাটা যাচ্ছে, তো ওই জন্যে গাড়ি আস্তেই চালাতে হবে। তো সেই অনুযায়ী হাতে কিছুটা বেশ টাইম রেখে আমরা বেরিয়েছিলাম। আর ওই দিন ছিল রবিবার দিন দীঘায় ভীষণই ভিড় হয়। আমরা পরে অনেক কিছু সমস্যায় পড়েছিলাম, আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, অনেকটা চলে এসেছি। এতক্ষণ দেখলে চারপাশের পরিবেশটা কত সুন্দর। আর এই রাস্তা দিয়ে আমরা অনেক দিন পর আসছি। এই রাস্তাটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এটা আমতা বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা, দীঘা যাওয়ার রাস্তা, যেটা একদম ডাইরেক্ট কোলাঘাট পৌঁছে যাচ্ছে। এই রাস্তাটা একদম গ্রামের পরিবেশের ভেতর দিক দিয়ে, চারপাশে গাছপালা, ভীষণই সুন্দর একটা রাস্তা। আচ্ছা, যেতে যেতে তোমাদের সাথে প্রবলেমগুলো আমি শেয়ার করি, যেগুলো আমরা দীঘায় গিয়ে ফেস করেছি। আমরা বলতে বেশিরভাগটাই আমি। প্রথমত আমার গিয়ে একটু শরীর খারাপ হয়ে গেছিলো, যেহেতু অনেক দিন বাইক জার্নি এতটা করা হয়নি। আমাদের যেতেও অনেকটা দেরি হয়েছিল, যেহেতু একটা বাচ্চা সাথে ছিল। তো একদম আস্তে আস্তে যাওয়া হচ্ছিল, আর খুব স্লো চালানো হচ্ছিল গাড়ি। আমাদের যেতে যেতে অনেকটাই সময় লেগে গেছিলো, 5 ঘন্টা। আর যেহেতু রবিবার, তো প্রচুর দীঘায় ভিড় ছিল। আমাদের হঠাৎ যেহেতু প্ল্যান, তো আগে থেকে আমরা কোনো হোটেল বুক করে যাইনি, সেখানে গিয়েই হোটেল বুক করেছিলাম। যেহেতু সেখানে গিয়ে করছিলাম, তো প্রথমের দিকটা মানে সামনে আমরা ভেবেছিলাম যে হোটেলটা একদম সামনের দিকে নেবো, সমুদ্রের একদম সামনে। তো সব বুক হয়ে গেছিলো, পাওয়াই যাচ্ছিল না হোটেল। অনেক কষ্টে আমরা সমুদ্রের থেকে সামান্য একটু দূরে এসটি অ্যাপেলে বুক করেছিলাম। এটা অনেকটাই কষ্ট হয়েছিল, অনেকটা দাঁড়াতে হয়েছিল। বাচ্চাটার খুব কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়াতে পারছিল না। তো অনেক রকম প্রবলেম। এছাড়াও আমার গিয়ে জ্বর হয়ে গেছিলো এতটা জার্নির ফলে। সকালবেলায় বেরিয়েছি, তো কিছু তো খেয়ে বেরোনো হয়নি সেরকম, চা বিস্কুট ছাড়া। তো সবাই একটু এখানেই থামলাম, একটু ব্রেকফাস্ট করে নেবো বলে। নিউ তারামা হোটেল, এটা কোলাঘাট ব্রিজটা থেকে নেমেই জাস্ট বাঁদিকে। আর আমরা যখনই এই দিকে আসি, এই হোটেলটায় আমরা উঠি। খাবার দাবার ভীষণই ভালো। তো সবাই ভাবলাম যে এখানে একটু ব্রেকফাস্ট সেরে নিই, একটু বসে তারপরে যাব, কারণ বাচ্চাটাও আছে, ওরও খিদে পেয়ে গেছে। তো এই হচ্ছে ভেতরের ভিউ। হোটেলটা ভীষণই ভালো এবং এখানের খাবার দাবারও ভীষণ ভালো।
ডাব খাচ্ছে। না ওটা আমি খাবো। কোনটা কোথা ফেললে? খেয়ে নিলে? তুই এখনো আধ ঘন্টা হয়ে দাঁড়িয়ে পড়লো। ওই যে দূরে বিশ্ব বাংলার গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটা দেখে ভীষণ ভালো লাগছে। এতক্ষণ এলাম, এত দূর জার্নি, শরীরে অনেক কষ্ট ছিল, কিন্তু এই গেটটা দেখে সেই কষ্টগুলো আর কষ্ট বলে মনেই হচ্ছে না। শুধু মনে হচ্ছে কখন সমুদ্রের কাছে যাব, সমুদ্রে নামবো, এইসবই মনে হচ্ছে। তো আমরা যাব ওল্ড দীঘা দিয়ে, নিউ দীঘার ওই বাইপাসটা দিয়ে গেলাম না, তো ওল্ড দীঘা দিয়েই যাচ্ছি। ওল্ড দীঘায় গিয়ে খুব প্রবলেমেও পড়েছিলাম। ওই দিক দিয়ে যাওয়ার ফলে প্রচুর জ্যামে পড়ে গেছিলাম, কারণ আমি আগেই বলেছি যে আমরা রবিবারে গিয়েছিলাম, তো ওই দিন প্রচুর মানুষ এসেছিলো তাদের ছুটি কাটাতে, সময় কাটাতে। তো সেই জন্যে প্রচুর গাড়ি, বড় বাস, প্রাইভেট গাড়ি, সব কিছু মিলিয়ে প্রচুর জ্যাম হয়েছিল। তোমরা রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে যে এখান থেকে শুরু হয়েছে। তো পরে পরে গেলে আরও দেখতে পারবে যে কতটা জ্যামে আমরা পড়েছিলাম। আমরা হোটেলের রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুমটা। আমরা ST অ্যাপেলে উঠেছি, আগেই জানিয়েছি তোমাদের। তো এই রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার অবস্থাটা দেখো, একটু ফ্রেশ হতে হবে, তারপর লাঞ্চ করব, তারপর সমুদ্রে যাব স্নান করতে। একটু রেস্ট করে নিই, রেস্ট করলে শরীরটা একটু ভালো হয়ে যাবে। তো তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হবে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। টাটা।